হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যে কোনো ব্রোকার্সকে কিভাবে মেটাফাইভে কানেক্ট করবেন এবং মেটাফাইভে ইম্পোর্ট করে সেখানে ট্রেড করবেন, আজকের এই ভিডিওটা প্রপারলি দেখাবো। সো প্রথমত আপনাকে মেটাফাইভ অ্যাপসটা ইনস্টল করতে হবে। সো এখানে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিচ্ছি। দেন দেন অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা সিম্পলি ক্লোজ বাটন একটা ক্লিক করে দেব। সো ক্লোজ বাটনে ক্লিক করার পর উপরে বাম পাশে যে ব্যাক আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। সো এখান থেকে আমরা ক্লিক করব গেট স্টার্টেড। গেট স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, অ্যাড ট্রেডিং অ্যাকাউন্ট। এখানে একটা ক্লিক করে দেব। সো দেন এখান থেকে আমরা সার্চ এক্সাম গ্লোবাল লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেন এখানে থার্ড নাম্বার যে অপশনটা আছে এক্সাম গ্লোবাল লিমিটেড, এখানে একটা ক্লিক করে দেব। সো এখন আমরা চলে যাব আমাদের এক্সাম যে মেইন অ্যাপসটা আছে সেখান থেকে ডিটেলস এনে এখানে আমরা সাবমিট করব। এক্সাম অ্যাপসে আসার পর আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা মাই অ্যাকাউন্ট যেই প্রথম অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট আইডি, এটা আমরা একটা কপি করে নেব। তারপরে এখানে একদম নিচের দিকে দেখবেন সার্ভার এক্সএম গ্লোবাল MT514, ওকে, একদম নিচে এই অপশনটা জাস্ট আমরা মনে রাখবো। পরবর্তীতে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসে চলে যাব। সো এইখানে আমরা লগ ইন অপশনে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো, যেটা আমরা কপি করে এনেছি। দেন এইখান থেকে এক্সএম গ্লোবাল MT5 14 যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, এখানে আমাদেরকে পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা এক্সাম ব্রোকার্স অ্যাকাউন্ট খোলার সময় যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে আমরা দিব, তাহলেই আমাদের এখানে লগ ইন হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি পাসওয়ার্ড দিয়েছি, এখন আমরা এখানে লগ ইনে প্রেস করব। সো লগ ইনে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা এখানে চলে এসেছে। সো এখন চাইলে আমরা এই অ্যাকাউন্টের বাই সেল এখান থেকে করতে পারবো। সো এর জন্য আমরা এই যে নিচের দিকে দেখেন অপশনগুলো আছে, কোটেসে ক্লিক করলে এখানে আমরা অসংখ্য পেয়ার পেয়ে যাবো এবং নতুন পেয়ার অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি পেয়ারের নাম সার্চ করলে হয়ে যাবে। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন চার্ট অপশন, অর্থাৎ এখানে আপনি চার্ট অ্যানালাইসিস করতে পারবেন, যেমনটা আপনি ট্রেডিং ভিউতে ইউজ করেন। এবং এখানে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো টেমপ্লেট আসবে। সো এগুলো আপনি ঘেটে ঘেটে দেখবেন যে কোনটার কি কাজ, ওকে। পরবর্তীতে আছে এখানে ট্রেড অপশন। সো এখানে আমরা ক্লিক করে দেব। দেন এখানে আপনার যে ট্রেডগুলো রানিং আছে সেগুলো দেখতে পারবেন। পরবর্তীতে আছে আমাদের এখানে হিস্টোরি অপশন, অর্থাৎ আপনার ট্রেড থেকে কত প্রফিট হলো, লস হলো, এগুলো আপনি দেখতে পারবেন। এক কথায় জাস্ট আপনি একদিন ইউজ করেন সবকিছু বুঝে যাবেন। এখন হয়তো আপনি ইউজ করেন না বিধায় আপনার কাছে হার্ড লাগছে, ইউজ করলে আপনার কাছে নর্মাল মনে হবে, ওকে। সো এখান থেকে আমরা কিভাবে বাই সেল করব, এই যে দেখেন ডান পাশে উপরের কর্নার একটা আইকন আছে, এইখানে জাস্ট একটা ক্লিক করলে দেখেন বাই এবং সেল অপশনটা চলে আসছে। আবার যদি এখানে ক্লিক করি চলে যাচ্ছে, কারণ অনেক সময় ভুলে আমাদের বাই প্রেস হয়ে যায়, সেল প্রেস হয়ে যায়, তখন কিন্তু লস হয়ে যায়। এই কারণে আপনার যখন প্রয়োজন আপনি বাই সেল অপশনটা আনতে পারবেন। এখানে আপনি লট সাইজ সিলেক্ট করে তারপর এখান থেকে আপনি ট্রেড করতে পারবেন। সো এই ছিল MT5 এর বিষয়। এটার বিষয়ে আরো অনেক কিছু জানার আছে। যদি আপনারা এটা সম্পর্কে আরো ভিডিও চান সেক্ষেত্রে বলেন, আমি পার্ট 2 ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি কিন্তু চাইলে এখানে ডেমো অ্যাকাউন্টও লগ ইন করতে পারবেন। সেম প্রসেসে আপনি ডেমো লগ ইন করতে পারবেন। ডেমোতে লগ ইন করে আপনি এখানে ট্রেড করে প্রথমত অভিজ্ঞতা নিতে পারেন যে কিরকম, পরবর্তীতে রিয়েল অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন। সো ধন্যবাদ, আসসালাম।